থেকে বেলায়েত প্রাপ্তিতে হয়েছিল তার মুখে সে বলেছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একমাত্র কাবা ঘরে একজন ব্যক্তি জন্ম নিয়েছেন পৃথিবীতে, তিনি হলেন হযরত শেরে খোদা আলী। তিনি জন্ম নিয়েছিলেন কাবা ঘরে। জন্ম নেওয়ার সময় আবু দুবাই চিৎকার দেয় না? তো জন্ম নিয়ে আলী চিৎকার দেয় না, কোন ধরনের কোন আওয়াজ মুখ দিয়ে বের হয় না, আর চোখ দিয়ে চায় না। রাসূল যখন খবর পাইলেন যে ওনার সাজাত ভাই জন্ম নিছে, তারে দেখার জন্য আসছে। আমার নবীজি যখন তাকে দেখতে গেল, সর্বপ্রথম আলী চোখ মেলায়া আমার নবীকে দেখলো। এটা তার ছিল মনের ইচ্ছা যে আমার নবীকে না দেখে আমি কাউকে দেখবো না। আর সেই সময় নবী জিহ্বা আলীর মুখে দিয়েছিল। মুখে দেওয়ার সময় সাথে সাথে হযরত আলী সেদিন থেকেই বেলায়েত প্রাপ্ত হয়ে যায়। সেদিন থেকে আলী বেলায়েত প্রাপ্ত হয়ে যায়, যে কারণে তার নাম হয় শেরে খোদা আলী। এবং রাসূল বলেছেন, আমি যদি এলেমের শহর হই, সেই শহরের দরজা হইল হযরত আলী। আমি যদি এলেমের শহর হই, রাসূল বলছেন, সেই শহরের দরজা হইল হযরত আলী। এই হলো কথা। নবীজিকে দেখার পর 4 জন মানুষ দুজকে যাবে। 4 জন না, নবীকে দেখছে এরকম শত শত মানুষ দুজকে যাবে। কারণ চোখের ছাউনি কয় রকম? চোখের ছাউনি হইল 2 রকম। একটা হইল সুদৃষ্টি, আর একটা হইল কুদৃষ্টি। রাসূল এতই সুন্দর ছিল, সাহাবীরা পূর্ণিমার চাঁদ উঠলে একবার চাঁদের দিকে চাইতো, আরেকবার রাসূলের দিকে চাইতো যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না রাসূল বেশি সুন্দর। তাহলে উনি কেমন সুন্দর ছিল? উনি এতই সুন্দর ছিল। এই লোকটার সাথে, এই সুন্দর মানুষটার সাথে কাফের ইহুদি নাসারা যে ব্যবহার করছে, এটা তুলনা সারা জীবন করলে ওই দুঃখ শেষ হয় না। উনি আওয়াল আখের জাহেরের বাদশাহ। ইচ্ছা করলে উনি মণিমুক্তার স্বর্ণের চেয়ারে থাকতে পারতেন আল্লাহর কাছে যদি চাইতো। আল্লাহ পাক বলছে, আপনি কি বাদশাহী চান না এই আপনার উম্মতগণের সঙ্গে থাকতে চান? আমার রাসূল বলছে, আমার উম্মত যেখানে থাকবে আমি সেইখানে থাকতে চাই। যে কারণে মদিনা মুনাওয়ারায় রাসূলের সমাধিস্থান হয়। আল্লাহ পাক ইচ্ছা করলে ওনাকে আরো নিয়ে যেতে পারতেন, কিন্তু এটা উনি চান নাই। আর এই যে কাফের ইহুদি নাসারা যারা রাত থেকে রাসূলের সাথে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আপনার সঙ্গে সাথী হয়ে আমরা যুদ্ধে যাব এবং আপনার পক্ষে যুদ্ধ করব। দেখা গেল তারাই
পরের দিন রাসূলের বিরুদ্ধে হয়ে অস্ত্র ধরছে। এরা দুজনে যাইব না ব্যস্ত যাইব, এটা তুমি বুঝো। যেহেতু রাসূলের সাথে রাত্রে সন্ধি করছে, আপনার পক্ষ হয়ে অস্ত্র ধরব মরব। এরা আবার পরের দিন রাসূলের বিপক্ষে গিয়া অস্ত্র ধরিয়া রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরকম ৬৭ কি এরকম ৬৭ মানুষ আছে, তারা দুজকি হবে রাসূলের সাথে যারা বেঈমানি করছে। রাসূল যখন হাত উঠায় দোয়া করছেন, এবারে এলাহি আল্লাহ, আমাকে যারা চিনে না, আমাকে যারা বুঝে না, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ কই দিলাম মাফ করে। আর বলছে এবার এলাহি, আমার যারা চিহ্নে আঘাত করছে, ওরা বুঝতে পারে নাই, ওদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ বলে দিলাম। আবার বলছে এবার এলাহি, যারা আমার সাথে বলছে হুজুর আজ থেকে আপনার সঙ্গে আমরা মিলিতভাবে এই ধর্মের জন্য গিয়ে যুদ্ধ করব, পরের দিন আমার বিরুদ্ধে অস্ত্র আছে, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, এই জিন্দেগিতে আমি তাদেরকে মাফ করব না। আমার প্রিয় হাবিবের সাথে যারা মুনাফিক কাফের ইহুদি, এরা ভালা কেন? এদেরকে ডাইরেক্ট শোনা গেছে যে এরা কাফের ইহুদি বেঈমান। কিন্তু যারা মুনাফিক, এরা হইল রাসূলের সাথে রাত্রে কইছে কথা, দিনে কইছে কথা। এই যুদ্ধ নির্দেশ লাগাই রাখছে সবসময়। পড়ুয়ারে আপসে আর শব্দ করে ধনী হলো। এই বাজার যেটা করে একবার খোকায় জলে বিম্ব আখারে আপসে আর শব্দ করে ধনী হলো। চিন্তা করে যুগে অন্ধকার, ও মনে জননী একা ছিলেন তিনি। মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্বে লইল জনম একটি সুরতে আদম। গর্বে লইল জনম একটি সুরতে আদম, এক হইতে তিনজন হইল একাকার। কিন্তু আকারে মাসি তোমারে আসে অশব্দ ধনী হল। ওরে জীবনে নিরঞ্জন
হইয়াছে পান ফাটিয়া গেল নূর হইল প্রচার ও মনে কি ভরে নিরঞ্জন হইয়াছে পান ফাটিয়া গেল নূর হইল প্রচার আহা হইতে সংসারে একটি দূর কষে পড়ে তাহা হইতে সংসারে একটি দূর কষে পড়ে আবাতস কাজবা হইল তোয়ার দৈবিকু আকারে বাসিয়ে পড়ুয়ারে আস্তে শব্দ করে ধনী হল অংশ করে একত্রে মিশিয়া করে চেতনারি হার ও মনে মোহাম্মদী নূরে 5টি অংশ করে একত্রে মিশিয়া করে চেতনারি হার আমি হল শিলের তার কপাতে বগলার হার আমি হল শিলের তার কপাতে বগলার হার হাসান হোসেন কর্ণফুল ফুলে মস্তুকার পড়ুয়ারে আসছে স্বপ্ন করে ধনী হল আসি পড়ুয়ারে আসছে স্বপ্ন করে ধনী হল সূর্য দুই ধারে রৌশনি করিয়া ঘুরে দেখা দিল দুই ধারে আল্লাহ রাসূল সার ও মনে চন্দ্র সূর্য দুই ধারে রৌশনি করিয়া ঘুরে দেখা দিল দুই ধারে আল্লাহ রাসূল সার জালালের বাণী কোন শব্দে ধনী জালালুদ্দিন বাণী কোন শব্দে ধনী সূর্য হইতে ভাসিয়া সকলি তোয়ার পড়ুয়ারে আসছে শব্দ করে ধনী হল পড়ুয়ারে আসছে শব্দ করে ধনী হল কোন শব্দে ধনী সূর্য হইতে ভাসিয়া সকলি তোয়ার পড়ুয়ারে আসছে শব্দ করে ধনী হল পড়ুয়ারে
আসবার শব্দ করে মনে হতা। একজন মানুষ পীরেরও দড়ি দিয়েছে না, তার ভক্ত হয়েছে না, সে কারো ভক্তও না, পীরেরও দড়ি দিয়েছে না, কিন্তু সে বেলায়েত প্রাপ্ত হয়েছে। আমার একটু জানার বিষয় যে সে ভক্তও না, কোন পীরেরও মুরিদ না, সে যে বেলায়েত প্রাপ্ত হইল এটা কোন গুণে? আর আমরা যারা আম মানুষ আছি, আমাদের কাছে যে বেলায়েতটা আছে এই বেলায়েতটা করতে হবে কিভাবে? বেলায়েত একটা সত্যি, এটা সত্য, এটা মানছি, কিন্তু আমরা যারা আম মানুষ, আমরা যে বেলায়েতটা করবো, আমরা বেলায়েতটা কিভাবে করবো? এটা একটু জানার বিষয়। আরেকটা হলো, ছোট করে দুইটা কথাই রাখলাম। আর আমি বলছিলাম যে আমার এই সাত বিচ্ছেদের পরে তুমি একটা এর উক্তি পিছনের গানটা গাইছো, সুন্দর গাইছো তুমি। তো